হাই এভরিওয়ান, দীপিকা পাদুকোন এবং ঋত্বিক রোশনের আপকামিং সিনেমা এবং 2024 সালের একটা বড় সিনেমা ফাইটার তার ট্রেলার এসেছে এবং এই ট্রেলারের পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। তো এর প্রথম পজিটিভ দিক হচ্ছে এর অ্যাকশন। আপনারা যারা টম ক্রুজের টপ গান দেখেছেন তারা জানেন যে এই ধরনের সিনেমায় কেমন অ্যাকশন হয়। তো এর অ্যাকশনটা দেখতে আমাকে খুব ভালো লেগেছে। এবং দ্বিতীয় পজিটিভ দিক ছিল এর পাঞ্চ লাইন। এর বেশ কিছু পাঞ্চ লাইন এবং ডায়লগগুলো আছে যেগুলো শুনতে খুব ভালো লাগে এবং ভিজুয়ালিও দেখতে খুব ভালো লাগে। আর এই দুটোই আমাকে পজিটিভ দিক লেগেছে, বাকি সেরকমভাবে আমাকে পজিটিভ দিক কিছু লাগেনি। আমি জানি অনেকে আপনি এই কথাগুলো শুনে একটু চমকে যাবেন যে না, অন্যান্য ইউটিউবাররা তো বলেছে যে এটা অসাধারণ হয়েছে, ব্যাপক হয়েছে, হেভি হয়েছে, বাট আমাকে সেরকমভাবে ওই রকম আহামরি কিছু লাগেনি। এটা অনেকটা খুবই সিম্পল লেগেছে, কারণ গল্প প্লট আমাকে খুব একটা ভালো লাগেনি। সেম আমাকে টাইগার 3-তে যা মনে হয়েছিল এটা তো তাই মনে হচ্ছে এবং এটা আমাকে মনে হচ্ছে যে এটাও টাইগার 3-র মতোই ওই ধরনের ধাঁচের হবে। আর এই সিনেমার যেটা আমার জন্য সবচেয়ে নেগেটিভ দিক, আমি বারবার বলেছি, আপনারা যারা আমার ট্রেলার দেখেছেন এবং ট্রেলার রিভিউ শুনেছেন বা আমার ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমি বারবার একটা কথা বলেছি যে ভারত আর পাকিস্তানের সিনেমা দেখতে 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 আমরা বোর হয়ে গেছি। বর্ডার পর্যন্ত ঠিক ছিল, তারপরে রিসেন্ট 2-1টা সিনেমা বেরিয়েছিল, টাইগার, একতা টাইগার, এগুলো পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখনই টাইগার 3 হয়ে গেছে মানুষ আর নিতে পারছে না। কারণ কত দেখবো যে না, আরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পাকিস্তানের চেয়ে অনেক বেশি এগিয়ে আছি। আমরা বারবার ওই একটা ছোট দেশের পিছনে লেগে থাকার কি মানে হয়? আমরা অলরেডি পাকিস্তানের চেয়ে অনেক প্রভাবশালী, আমরা পাকিস্তানের চেয়ে সব দিক দিয়ে উন্নত। তাহলে আমার কথা হচ্ছে আমরা যতবার তাদেরকে কম্পেয়ার করছি তার মানে তো আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে ভাই আমরা তোমাদের চেয়ে বেহতার। বোঝানোর তো দরকারই নাই, এখানে কোনো কম্পিটিশানই নাই। ওরা হচ্ছে 30-40 র্যাঙ্কের স্টুডেন্ট আর আমরা হচ্ছে 1 র্যাঙ্কের স্টুডেন্ট, তাহলে আমাদের সাথে ওদের কম্পেয়ারের গল্পই আসছে না। তা সত্ত্বেও আমরা বারবার ভারত আর পাকিস্তানই দেখাবো। আর এখানে বেশ কিছু আমাদের রিয়েল ইনসিডেন্ট বা রিয়েল ঘটনাকে নিয়ে দেখানো হয়েছে। তো আলটিমেটলি আমি বুঝতে পারলাম না যেগুলো দেখানো দরকার কি ছিল। আমার মনে হয় এই প্লট পয়েন্ট এবং গল্প পয়েন্টটাকে যদি আরও ডিটেলিংয়ে এবং সুন্দরভাবে লেখা হতো তাহলে ভালো হতো। অনেকে বলেছে হিট হবে সিনেমাটা, 500 কোটি 600 কোটির পার হয়ে যেতে পারে, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, সিনেমাটা হিট ডেফিনেটলি হতে পারে। তার পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে ভারত আর পাকিস্তানের অনেক মানুষের কাছে এটা খুব ভালো লাগে, তারা দেখতে পছন্দ করে যে ভারত আর পাকিস্তানে বারবার যুদ্ধ হোক, মানে সিনেমার মাধ্যমে। আর দ্বিতীয়, এখানে দীপিকা পাদুকোনকে একদম নগ্নভাবে দেখানো হয়েছে এবং অনেক আছে, বিশেষ করে আমিও যেমন এই সমস্ত দৃশ্য দেখার জন্য আমি সিনেমা দেখতে যাই। তো ডেফিনেটলি আমিও দেখতে যাব, সেটা সেটা বিষয় হলে সমস্যার বিষয় নয়। তো কিন্তু অ্যাকচুয়ালি যদি গুড কনসেপ্ট হিসাবে হোক বা 5 সাল 10 সাল পর যখন সিনেমাটা কেউ দেখবে তখন সেই সিনেমাটা তারাকে একদমই ভালো লাগবে না। তো ডেফিনেটলি আমাকে খুব একটা ভালো লাগেনি, খুব একটা আহামরিও লাগেনি, জাস্ট অ্যাভারেজ লেগেছে। আমার মতামত এই ছিল। এবার আপনাদের কি মতামত? আপনাদেরকে ভালো লেগেছে এবং আপনাদের কোন কোন জিনিসগুলো অসাধারণ লেগেছে, কেন আপনাদের মনে হয় যেটা ছিটকে যাওয়ার মতো ট্রেলার, ডেফিনেটলি আপনারা কমেন্ট করে বলবেন, তাতে আমাদেরও জানা হবে। দেখা হবে পরের আরও একটা নতুন ভিডিওতে। টেক কেয়ার, বাই এবং নিজের খেয়াল রাখবেন।